মহাপ্রভু যখন ফিরে এলেন সন্ন্যাস ধর্ম গ্রহণ করে, আবার ফিরলেন নবদ্বীপে। রাতের অন্ধকারে সকল নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে সংসার ছেড়ে চলে গেছে। সেই নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম নিয়ে মহাপ্রভু হয়ে শান্তিপুরে এসেছে। অদ্বৈত আচার্যের গৃহে চন্দ্রশেখর এলেন সমগ্র নবদ্বীপবাসীকে নিমন্ত্রণ জানাবার জন্য। ওগো নবদ্বীপবাসী, তোমরা এসো, দেখো তোমাদের প্রাণের নিমাই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে এসেছে, সবাই এসো। বললেন সকল নবদ্বীপবাসীকে আনবেন শান্তিপুরে, কিন্তু বিষ্ণুপ্রিয়াকে আনবেন না যেন, কারণ সন্ন্যাসীর প্রকৃতির মুখ দেখা বারণ। অর্থাৎ যিনি সংসার ত্যাগ করে চলে গিয়েছেন সংসার ছেড়ে, সেই সন্ন্যাসী কখনো নারীর মুখ দেখেন না, অর্থাৎ দর্শন করেন না। চন্দ্রশেখর আচার্য এসেছেন একটা পালকি নিয়ে। সচিমাকে অনুনয় করলেন, তোমার প্রাণ দুলারা এসেছে। সচিমা উঠে বসেছেন পালকিতে। 14 বছরের নিঃসন্তান বিষ্ণুপ্রিয়া দেবী উঠতে যাবেন পালকিতে। এমন সময় চন্দ্রশেখর আচার্য বলছেন, মাগো, সন্ন্যাসীর যে প্রকৃতির মুখ দর্শন করা বারণ। চোখের জলে বিষ্ণুপ্রিয়ার আজ বক্ষ ভেসে যাচ্ছে। সচিমা বলছেন, যেখানে আমার নিমাই এসেছে, আমি যাব আমার নিমাইকে দেখতে, গৌর দর্শনে যাব আমি। কিন্তু যেখানে বধূমাতা বিষ্ণুপ্রিয়ার যাওয়ার অধিকার নাই, অনুমতি নাই, সেখানে তার মাও যাবে না। বিষ্ণুপ্রিয়া বললেন, মাগো, তুমি কেন যাবে না? তুমি যাও মা। দুঃখকে আমি ভয় পাই না মা। দুঃখ দিয়ে যার জীবন গড়া, দুঃখ যার মাথার ভূষণ, দুঃখ যার অলংকার, তার আবার দুঃখকে ভয় কিসে? তুমি যাও তোমার ছেলেকে দেখতে। তুমি কেন যাবে না মা? বহু অনুনয় বিনয় করে মাকে তুলে দিলেন পালকিতে। আপনারা জানেন, সেই রাত্রে সমগ্র নবদ্বীপ থেকে ভেঙে গিয়েছিল। গৌর সুন্দরকে দেখবে বলে শান্তিপুরে হলে নেমেছিল, কিন্তু সমগ্র নবদ্বীপে সেই রাত্রে বিষ্ণুপ্রিয়া হাতে লাঠি নিয়ে প্রহরীর মতো একা রাত জেগে নবদ্বীপকে পাহারা দিয়েছিলেন। আর চোখের জলে বক্ষ ভাসিয়েছিলেন। বলছেন, ওগো গৌরহরি, সবাই তোমাকে দেখতে গেল, সমগ্র নবদ্বীপবাসী, গৌর দর্শনের অনুমতি আমার এলো না। আমি কত অভাগা অভাগিনী যে গৌরকে দর্শন করব, গৌর দর্শনে যাবার অনুমতি আমার নাই। চোখের জলে
বিষ্ণুপ্রিয়া বক্ষ ভাসাচ্ছেন। সেই রাত্রে বিষ্ণুপ্রিয়া দেবী জানেনি, আর জাননি আর একজন, যিনি গৌরীদাস পণ্ডিত সকালবেলা তিলক সেবা করছেন। করতে করতে বলছেন, দেখবো না আমি ও বদনটি, ও কাদা বদন আমি দেখতে পারবো না। যে বদন শুধু সকল জীবকে কাঁদাতে জানে, যে বদন দর্শন করলে শুধু কাঁদতে হয়। নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সচিমাকে কাঁদিয়ে, বধূমাতা বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, যে বদনটি, ওই কাদা বদন আমি দেখতে পারবো না। তিলক সেবা করছেন আর মনে মনে বলছেন, জাননি সেদিন গৌরীদাস পণ্ডিত বলেন, আমি যাব না। ভক্তবৎসল গৌর হরি, তোমাকে আসতে হবে আমার দ্বারে, আমি যাব না শান্তিপুরে। কোন কোন দিন যখন নিমাইয়ের জন্য সচিমা ক্রন্দন করতেন, তখন বিষ্ণুপ্রিয়া সান্ত্বনা দিতেন মাকে, মা তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি দুঃখ পেও না। মাকে সান্ত্বনা দিতেন। ভাবতেন, আমি যদি ক্রন্দন করি গৌর হরি বলে, কিন্তু মাকে তো ঠিক রাখা যাবে না। তাই মাকে খাইয়ে শয়ন করিয়ে ঈশান বংশীবাদনকে, ওরাও যখন বিশ্রাম নিত, রাতে দরজা বন্ধ করে বিষ্ণুপ্রিয়া কাঁদতেন চোখের জলে, ওগো গৌর হরি তুমি এসে একবার দেখে যাও, তোমার বিষ্ণুপ্রিয়ার কি দুর্গতি, একবার এসে দেখে যাও। যেদিন থেকে নিমাই সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চলে গিয়েছেন, সেদিন থেকে বিষ্ণুপ্রিয়া দেবী পালঙ্কে শয়ন করতেন না, মাটিতে শুতেন। কেন না, আমার প্রভু রাধাভাবে ভাবিত হয়েছেন, তিনি চলেছেন বৃন্দাবনের উদ্দেশ্যে। পথে যেতে যেতে ভাবাবিষ্ট হয়ে হয়তো কোথাও পড়ে থাকবেন রাস্তায়, তার তো বাহ্যিক জ্ঞান শূন্য হারা, কিংবা ভূমিতে লুটিত হয়ে পড়ে থাকবেন ভুলুণ্ঠিত হয়ে, আর আমি কিনা পালঙ্কে শোব। বিষ্ণুপ্রিয়া দেবী সেই থেকে মাটিতে শয়ন করতেন, চোখের জলে তার বক্ষ ভেসে যেত। গৌর বিরহে ৮০টা বছর প্রদীপের মতো টিপ টিপ করে জ্বলেছেন, আর দু চোখের জলে টপ টপ করে বক্ষ ভাসিয়েছেন। আজকে সরস্বতী পুজোর দিনে সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি, যে বিষ্ণুপ্রিয়ার জন্য গৌর হরি হয়েছেন, তিনি না চাইলে গৌর হরি হয়তো গৌর হরি হয়ে উঠত না। তার জন্য আমরা নাইবা চোখের জল ফেললাম। অর্থাৎ আজকের এই সরস্বতী পুজোর দিনে সেই যিনি আবির্ভাব, তার সেই বিষ্ণুপ্রিয়া দেবী আবির্ভাব তিথি, তার কথা একটু স্মরণ করলাম। তার জন্য না হয় 2 ফোঁটা চোখের জল ফেললাম। সংসারের জন্য আমরা কত চোখের জল ফেলি, বিষ্ণুপ্রিয়ার জন্য 2 ফোঁটা চোখের জলে আমরা তাকে সমবেদনা জানালাম। এইভাবে ৮০টি বছর গৌর বিরহে যিনি কাটিয়েছিলেন, ভক্তরা দর্শন করতে আসলে কালো কাপড়ে মুখ ঢেকে রাখতেন, বলতেন এ মুখ আবার কেউ দেখে নাকি? আমি যে গৌর পরিত্যাগিনী, আমি গৌর পরিত্যাগিনী, গৌর আমাকে পরিত্যাগ করে চলেছেন। এরূপ কাউকে
এই মুখ কাউকে দেখাবো না, শুধু বস্তাঞ্চল থেকে চরণ দুটি দর্শন দিতেন। আর প্রতিদিন প্রতিনিয়ত হা গৌরাঙ্গ হা গৌর বলে গৌর নাম জপ করতেন। যত নাম জপ করতেন ততটা তন্দুল রাখতেন, সেটুকু ভগবানকে সেবা দিয়ে প্রসাদ করে সেবা পেতেন। কেমন করে আমরা ভুলে যাব তার কথা? এই বিষ্ণুপ্রিয়ার কথা বিশেষ শাস্ত্রে লেখা নেই, তাই আজকের এই শুভ সরস্বতী পুজোর দিনে আমরা তার কথা আস্বাদন করলাম।